কলেজ জীবন আমাদের জীবনের রঙিন জীবনের মধ্যে একটা, যেইখানে আমাদের প্রথম প্রেম হয়েছিল, প্রথম বেঞ্চে বসে একে অপরের নামে নালিশ হয়েছিল, কোনো স্যারকে নিয়ে খুনসুটি হয়েছিল, সব কিছুই কলেজ জীবনে আমরা করে এসেছি। সেই কলেজ জীবনটা আমরা পার করে চলে এসেছি, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামরা সেই কলেজ জীবনটাকে উপভোগ করার বছরে একটা দিন নির্ধারণ করে রেখেছে। ওই দিন আমরা সবাই যাই, আমরা মিলিত হই। তেমনই আমরা এই বছর রিইউনিয়ন প্রোগ্রামে চলে গিয়েছিলাম আমার কলেজ মুখবিরে গঙ্গাধর মহাবিদ্যালয়। সেইখানে একটা দিন স্যার ম্যাম এবং বন্ধু বান্ধব দাদা দিদি সবার সঙ্গে খুব আনন্দ করে কাটালাম। আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন কতটা আনন্দ করেছি, আপনাদের কলেজ জীবনটাও মনে পড়ে যাবে। চলো ভাই দেখো আপনি। কলেজে আমি এখন চলে এসেছি, আর কলেজে আমি ঢুকতেই আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর গাটা কাঁটা দিয়ে যাচ্ছে। আর সত্যিকারে বলছে আজকে সকাল সকাল একটু বর্ষা হয়েছিল, তাই জন্য পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর বর্ষার পরের পরিবেশ তো সবারই প্রিয়। আর আমার ডিপার্টমেন্ট দেখো, এইখানে বসে কত ক্লাস করেছি, ম্যাম স্যারের কাছে কত বোকান খেয়েছি এবং কত ভালো মুহূর্ত আমরা এখানে কাটিয়েছি। সত্যি খুব ভালো লাগছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়ে গেছে এবং সব শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করছে আর আজকের দিনটা শুরু করছে। এই দিনটা সত্যি খুব স্পেশাল আমাদের কাছে। এখন আমাদের সকলের প্রিয় শিক্ষক অপূর্ব স্যার বক্তৃতা দিচ্ছেন এবং বলছেন ডিপার্টমেন্টের গ্রোথ বা ডিপার্টমেন্টটা কেমন অবস্থায় আছে। সত্যি অপূর্ব স্যারকে অনেক দিন পরে দেখলাম এবং খুব ভালো লাগছে। আর স্যার আমাদের সবার ইন্সপিরেশন। এইদিকে দেখো কত স্টুডেন্ট বসে আছে, কত জায়গায় তারা সবাই কর্মরত, কত ব্যস্ততার মধ্যেও সেই ডিপার্টমেন্টের প্রতি ভালোবাসা থেকে সবাই আজকে উপস্থিত হয়েছে। স্যার ম্যামেদের ভালোবাসা, ডিপার্টমেন্টের প্রতি তাদের এই যে অনুগত্য, সত্যি আমি কুর্নিশ জানাই সবাইকে। আর সবাই খুব ভালো কাজ করো, তোমাদের এই কাজই তো আমাদের ডিপার্টমেন্টটাকে আরও বড় করে তুলবে একদিন। যারা আছে তারা যে ভোকেশনাল সাবজেক্ট আছে তাদের একটা টার্গেট হচ্ছে একটা জব, এবং সেটা মূলত ইন্ডাস্ট্রি লেভেল জব। এই অনুষ্ঠানটাকে আরও মধুর করে তোলার জন্য জুনিয়ররা আমাদের জন্য নাচ, গান, আবৃত্তির ব্যবস্থা করেছিল। অনেকক্ষণ অনুষ্ঠান হওয়ার পরে আমাদের সবার পেয়ে যায় খিদে, তাই স্যাররা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিলেন আর আমরাও ঝটপট করে লাঞ্চের জন্য চলে আসি। এই খাবার এখন সবার পাতে চলে এসছে। আজকের মেনুতে ভাত ডাল থেকে শুরু করে মাছ মাংস সবই ছিল। আরও একটা এক্সট্রা জিনিস ছিল স্যার ম্যামেদের ভালোবাসা স্নেহ, আর যেটার জন্য মেনুটা আরও একটু ভালো লাগছিল। আর আমি তো সবার কাছে গিয়ে গিয়ে খাবারের রিভিউ নিচ্ছিলাম, স্যার ম্যামেদের কেমন লাগছে আজকের দিনটা সেটা জিজ্ঞেস করছিলাম। সত্যি আমার তো অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। এখন খেয়ে আমরা চলে এসেছি একটু গল্প করার জন্য, কারণ আবার অনুষ্ঠান শুরু হবে। কিন্তু তার আগে আরও বাকিরা খাচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে কলেজ গ্রাউন্ডে চলে এসেছি। আর দেখো আমাদের এই বিল্ডিংটা কত বড়, খুব বড়। এই বিল্ডিংটা শতাব্দী সদন বলে আমরা জানি। এই বিল্ডিংয়েই আমাদের অনুষ্ঠান হচ্ছে। আর দেখো যেখানে যেখানে তারা টিম করে বসে পড়েছে, সবাই ছবি তুলতে ব্যস্ত, আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য। তোমাদের কি কলেজ জীবন মনে পড়ে যাচ্ছে তাই না? আর কারা কারা মুখবিরে কলেজে পড়ো এই ভিডিওটা দেখছো, তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে। আবার আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর অনুষ্ঠানের শুরুতেই একটা ভাইয়ের নাচ দেখলাম। সত্যি খুব মজাদার নাচলো কিন্তু ছেলেটা, আর ছেলেটার এনার্জি লেভেলও খুব ভালো ছিল। তারপরে আমাদের দাদা দিদিরা সবাই যে যার জীবনের এক্সপিরিয়েন্স বলতে লাগলো, কোথায় কাজ করছে, কি কাজ করছে। আবার একজন দাদা তো ব্যবসা করছে, তার ব্যবসা কেমন চলছে, সবাই কাজের এক্সপিরিয়েন্স বললো। এবং জুনিয়ররা যাতে পরবর্তীকালে কাজে গেলে সেই ভুলগুলো না করে তাদেরও সেই ব্যাপারটাও বললো। সত্যি আজকের অনুষ্ঠানটা খুবই মূল্যবান।
আজ আমরা একটা এক্সট্রা গিফট পেলাম, কারণ আমরা ছিলাম মোস্ট কমিটেড ব্যাচ। আমাদের ব্যাচের সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট আজকে উপস্থিত ছিলাম, তাই আমাদের ব্যাচকে একটা এক্সট্রা উপহার দিল কলেজ থেকে। এই গিফটটার মূল্য যে কতখানি তা আমরা ভাষায় বোঝাতে পারবো না। সত্যি খুব ভালো লাগছে আমাদের সবাই। এমন একটা গর্বিত মোমেন্ট আমার জীবনে আবার ফিরে আসুক এবং প্রতি বছর আমরা যেন আসতে পারি। আর আপনাদের সবাইকে এক্সট্রা ধন্যবাদ আমার তরফ থেকে। ভালো থাকবেন সবাই। সব শেষে সিনিয়র জুনিয়র সবাই একসঙ্গে নাচানাচি শুরু করেছিলাম। এই নাচানাচির মাধ্যমে আজকের প্রোগ্রামটা আমরা শেষ করছি, আর এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো আমার নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।